ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো ভাই বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। এই যে ফুল দেখতেছো, এই ফুলগুলো হচ্ছে আমার বড় ছেলেটা নিয়ে আসছে। এই ফুলের তোড়া, তারপরে একটা কেক, এগুলো সে উপহার নিয়ে আসছে মা বাবার জন্য। কারণ আজকে হচ্ছে মা বাবার একটা বিশেষ দিন। আজকে মা বাবার বিবাহ বার্ষিকী। এই জন্যই সে মার, বিশেষ করে মায়ের খুশির জন্যই, মা বাবা দুইজনের খুশির জন্যই আনছে। কিন্তু সে সবসময় দেখে যে মা কিসে খুশি হয়, বাবা আবার এইসবের জন্য অত একটা আগ্রহ না, কিন্তু তার মা যে খুব খুশি হয় এই জন্যই সে নিয়ে আসছে। চলো তোমাকে নিয়ে যাই আমার যে জায়গায় বিয়ে হয়েছিল আমাদের 28 বছর আগে, সেই জায়গায় নিয়ে যাই তোমাকে। আমরা চলে আসছি হচ্ছে তিনজনে মিলে ঢাকেশ্বরী মন্দিরে। এটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের গেট। গত বছর ম্যারেজ ডেতে ছিল ছোটো ছেলেটা, আর এবার ম্যারেজ ডেতে বড় ছেলেটা। আমাদের কোনো বিশেষ কোনো দিনে বা বিশেষ কোনো সময়ে, এই যে কয়েক বছর ধরে বড় ছেলেটা 4-5 বছর যে আমেরিকায় থেকে আসলো, সেই থেকে শুরু হয়েছে যে একজন থাকে তো আর একজন থাকে না, ছোট থাকে তো বড় থাকে না, বড় থাকে তো ছোট থাকে না, কিন্তু দুইজনে একসাথে থাকা মুশকিল হয়ে গেছে। যদিও 1 মাস পরে ছোট ছেলেটাও আসবে, ওই সময় আবার 4জন হওয়া যাবে, দেখা যাক 4জন হয়ে কোনো ঘোরাফেরা করতে পারি কি না। যাই হোক, চলে আসছি ঢাকেশ্বরী মন্দিরে। ঢাকেশ্বরী মন্দিরে এখন আরতির টাইম, কারণ সের ঢাকের বাদ্য বাজনা শোনা যাচ্ছে, তারপরে ঘন্টার বাদ্য বাজনা শোনা যাচ্ছে, আরতি হচ্ছে। একটু ভোগ কিনে নিচ্ছি, কারণ মন্দিরে যে কারণে যে সময় যে উদ্দেশ্যেই আসি না কেন, একটু ভোগ তো লাগানো লাগেই। শুধু শুধু মন্দিরে যে যে সময় যে জন্যই আসা হোক না কেন, একটু ভোগ লাগাই দিয়ে যায় সব সময়। এই যে তোমরা মায়ের মন্দিরে মারে দেখতে পাচ্ছ, মা দুর্গা। এই মা দুর্গার সামনে, এই আমার যখন বিয়ে হয়েছিল 28 বছর আগে, ওই সময় কিন্তু এত সুন্দর করে এরকম টাইলস টাইলস করে, তারপরে উপরে যে এই যে তোমরা দেখতেছো সুন্দর করে ছাউনি টাউনি দেওয়া, এই যে এই জায়গাটায় শুধু একটু, শুধু মায়ের মন্দির যে জায়গায়, মা দুর্গাটা যে জায়গায় বসানো, ওইটুক জায়গার মন্দিরটা ছিল। কিন্তু আমি যে জায়গাটা দাঁড়ানো, ঠিক এই জায়গাটাই কিন্তু এই রকমের সুন্দর করা ছিল না। ওই সময় এই জায়গাটা একদম পুরো নিচেই ছিল মাটি, একেবারে ইটও ছিল না, একেবারে ভিতরে মাটি ছিল, আর উপরে ছাউনিটা ছিল। মায়ের উদ্দেশ্যে একটু মোমবাতি এগুলো প্রার্থনা করে জ্বালায় দিচ্ছি। যাই হোক, এই জায়গাটাই হচ্ছে আমার বিয়ে হয়েছিল ওই সময়। ওই সময় এই সমস্ত সুন্দর সুন্দর করা এইসব কোনো কিছু বিল্ডিংই ছিল না। ওই সময় ছিল কোনো রকম একটু মন্দির আর কি, বহুকাল আগে যেভাবে করা ছিল ওই রকমের করাই, যে রং টং চটে গেছে ওই রকমভাবেই ছিল। ওই সময় যে পুরোহিত আমাদের বিয়ে পড়াইছিল, যে পুরোহিতরা ছিল, তানারাও এখন নেই। তানারা হয়তো এতদিনে কোথায় যে গেছে সেই সন্ধান আমি এখনও নিই নেই, জানি না। তবে তারা যারা বিয়ে দিছিল সেই পুরোহিতরা এখন আর এই জায়গায় নেই। উনার দিয়ে কোনো কিছু এই সমস্ত ধর্মীয় ব্যাপারে উনি আবার অতটা যে ধূপ দ্বীপ জ্বালানো বা ভোগ লাগানো বা পুজো আচ্ছায় যে মনোযোগ দিয়ে সেইগুলো করা, উনি আবার অত একটা বেশি এগুলোতে সময় নষ্ট করেন না এবং মনোযোগী না। তাই এখানে এসে চেষ্টা করতেছি, দেখি উনি একটু ধূপ টুপ যাতে দে, উনি একটু প্রার্থনায় যাতে অংশগ্রহণ করে, দেখা যাক কী করেন। যে আমি আর ছেলেতে লাগাই ওনার জন্য অপেক্ষা করতেছি যে উনিও একটু ধূপ টুপ দিক। উনি যে মানেন না তা না, কিন্তু উনি মানেন ঠিকই, মানে ওই যে মনে 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 মানেন। ওই সেইভাবে যে সবাইরে দেখাইয়ে বারবার প্রণাম করা, সবাইরে দেখাইয়ে বারবার এগুলোতে আগ্রহ ভরে সব কিছু করা, এগুলো আর কি উনি ওইগুলো অত বেশি করেন না। আমরা এখান থেকে একটু ভোগ টোক লাগাইয়ে তারপরে একটু প্রার্থনা টোনা করে তারপর চলে যাব আমরা রেস্টুরেন্টে রাতের ডিনারের উদ্দেশ্যে। রেস্টুরেন্টে রাতের ডিনারটা সারে আজকে তারপর বাসায় যাব। আজকে আর বাসায় যেয়ে রাতের খাওয়া দাওয়া বাইরে থেকে করে যাব। বড় ছেলেটা ওই যে ওর বাবা যাচ্ছে ধূপ দ্বীপ দিতে, একটা যারা দিয়ে করানো যায় না কোনো সময়, যাও এবার একটু করানো গেছে, সেইটা ভিডিও করে রাখতেছে। যাই হোক, আমরা এখানে অন্য অন্য লোকজনও আসতেছে, আমরা এখান থেকে ওই পাশের দিক চলে যাই, কারণ শুধু আমরা দিলেই তো হবে না। ওইখান থেকে আমরা ভোগ টোগ লাগাইয়ে তারপরে বাইরের দিকে চলে আসছি। বাইরের দিকে একটু ঘোরাফেরা করে তারপর চলে যাব রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এই বাইরের দিকটা তোমরা অবশ্য যারা আসছো, যারা এই জায়গায় আসো, তারা দেখিছো কীরকম, তারপরেও একটু দেখাতেছি আমি ঘুরিয়ে। ওই পাশে ওই যে উঁচু উঁচু দেখতেছো 3-4টে করে ছোট ছোট, ওইগুলো হচ্ছে শিব মন্দির। আর এই পাশে হচ্ছে দোকানপাট। এইখানে দোকানপাটে হচ্ছে যাবতীয় যা কিছু ঠাকুরের জিনিসপত্র, মানে পূজার জিনিসপত্র, ওই সব কিছু জিনিসপত্র এইখানের এই দোকানে পাওয়া যায়। যা লাগবে, যা কিছু ধূপ দ্বীপ পূজা আচ্চার জিনিস সব কিছু পাওয়া যায়, এবং প্রসাধনীও আছে, বিশেষ করে মেয়েদের। ছেলেদের তেমন কিছু নেই। মেয়েদের প্রসাধনী, সিঁদুর, শাঁখা, পলা, তারপরে সোনো পাউডার, এগুলো টিপ টিপ, চুড়ি টুড়ি, এগুলো যেগুলো, আবার ছোটো বাচ্চাদের খেলনা টেলনাও আছে, পুজো আচ্ছার সরঞ্জাম আদি, থাল গ্লাস বাটি এগুলো আছে। ওইগুলো বিক্রি হয় সব ওই জায়গায়। আবার হলো সয়া পাওয়া যায়, সয়া যেগুলো আমরা রান্না করে খাই, ইন্ডিয়ান সয়াবিন যেটা আমরা, ওইগুলো পাওয়া যায়। ওইগুলোও অনেক মানুষ এইখান থেকে কিনে নিয়ে যায়। আমরা একটু শিব মন্দিরের দিকে এগোয়ে আসতেছি। আর এটা হচ্ছে ফুলের বাগান। এখানে হচ্ছে
এই জায়গা পূজায় প্রত্যেক দিনে যত ফুল লাগে সব ফুল এই বাগান থেকে, এই আশেপাশের ভিতর থেকেই, এখান থেকেই প্রত্যেক দিন নিয়ে পূজা করে। কারণ এখানে তো অনেকগুলো শিব মন্দির আছে, মায়ের মূর্তি আছে, তারপরে অন্য অন্য আরও ওই পাশেও বড় দুর্গা মন্দির আলাদা করা আছে। সব কিছুতে ভোগ টোগ লাগানোর জন্য যত ফুল টুল, সেই জন্যই ফুল গাছটা সব এখানে যা যা আছে সব এইখানের কাজেই লাগানোর জন্য। তারপরে ওইখান থেকে আমরা চলে যাচ্ছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। আমরা একদম বাসার কাছাকাছি একটা রেস্টুরেন্টে চলে আসছি এইখান থেকে। এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাসায় যাব। তাই এখানে এসে দেখতেছি যে আমাদের জন্য বসার কোনো জায়গাই নেই, এত ভিড়। এখানে এসে দেখতেছি ঈদের পর পর, তারপরেও অনেক লোকজন আছে, কিন্তু মানে বাড়ি থেকে আসেও মানুষ লোকজন রেস্টুরেন্টে চলে আসছে। তারপরে দেখি যে একটা দোলনা, আমাকে দেখা যাচ্ছে ওই দোলনা ফাঁকা আছে, দোলনায় যান। আমি তারপরে ওই লোকটারে আমারও দোলনায় বসতে বলতেছেন, দোলনা কি থাকবে, আমি বসলি? লোকটা হাসে আর কিছু বলে না। তারপরেও দোলনায় বসে পড়লাম, আমি আর তিনি দুইজনই বসে পড়ছি, কিন্তু মনে 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 একটু ভয় ভয় করতেছে যে দোলনায় যে বসলাম আমি, এগো দোলনা যদি কোনোভাবে ছিঁড়ে যায়, এগো কী হবে আর না হবে তা তো এগোর ব্যাপার, কিন্তু আমার যেমন তেমন ওনার হচ্ছে কোমরে সমস্যা আছে, ওনার কোমরের ব্যথা বেড়ে যাবে। যাই হোক, ভয়ে ভয়ে তারপরেও বসে পড়লাম, আর কোনো জায়গায় নেই দোলনায়। আমার ছেলেতে মেনু দেখতেছে এবং আমারে ডিসাইড করতে বলতেছে যে তুমি যা খাবা তাই খাওয়া হবে। ও তার বাপেও তাই, ছেলেও তাই, যে আমি যা খাবো তাই অর্ডার হবে। তা ওরা হলো কোনো, ওগের কোনো ব্যাপার না। তা ভাবলাম যে ঠিক আছে আমি অর্ডার দিই। তা আমি তো প্রথমত বিশেষ করে থাই স্যুপটা বিশেষ পছন্দ করি, থাই স্যুপ আর সাথে ফ্রাইড রাইস, যা যা কিছু, ওই যে চিলি চিকেন, তার সব চিকেনের আইটেম আর কি, তারপরে চিকেন ফ্রাই, এইসব এসব সব কিছু অর্ডার দিলাম আর কি। এটা প্যাকেজে তিনজনের একটা প্যাকেজ নিলাম, ওই জায়গায় যে প্যাকেজ প্ল্যাটার আছে সেই প্যাকেজ প্ল্যাটার তিনজনের যেটা, সেইটাই নিছি আমরা। তার মধ্যে আছে হচ্ছে স্যুপ, তারপরে তিনজনের মতো স্যুপ, কিন্তু আমরা তিনজন খেয়েও অনেক বেশি হয় এতটা আর কি, এত বেশি স্যুপ, অত মানে যেটুকু স্যুপ তিনজনের লাগে না। আর পরে শেষে যেটুকু রয়েছে দেখো না, সেটুকু সব আমিই নিয়ে নিচ্ছি, কারণ ওরা একবারের বেশি নিয়ে বাপ ছেলেতে আর খাবে না। এখন আর কি করব, সব আমিই খেয়ে নিচ্ছি, কারণ আমি স্যুপ পছন্দ করি। আর হচ্ছে ওই ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন, তারপরে চিকেন ফ্রাই, আর আসবে হচ্ছে ওই চাইনিজ সবজি, যেটা আর কি চাইনিজ সবজি, এগুলো আর কি প্ল্যাটারের সাথে আছে। গত বছরও এরকম রেস্টুরেন্টে গিয়ে যখন ম্যারেজ ডেটে খাওয়া দাওয়া করছি, ওই সময় ছিল ছোটো ছেলেটা, বড় ছেলেটা ছিল না। আর এবার বড় ছেলেটা আছে, ছোটো ছেলেটা নেই। চলে আসছে আমাদের খাবার, এই যে চিলি চিকেন, তারপরে চাইনিজ সবজি। এটা হচ্ছে এই তিনজনের প্যাকেজে আমাদের 1500 টাকায় কিন্তু ভরপুর, একদম 1500 টাকার প্যাকেজ আর কি এটে। তারপরে এই চিকেন ফ্রাই আমাদের তিনজনের হয়েও এতটা লাগবে না বেশি আর কি। আর যারা হচ্ছে, আমরা অবশ্য অত বেশি তো, আমার ছেলেতে তো মোটে কম খায়, ওর বাবাও কম খায়, আর আমিও ওদের থেকে বেশি খেলেও এত বেশি না। মানে যেটুকু খাবার, তিনজনের খাবার, যারা অনেক বেশি পছন্দ করে, বেশি খাবে, তাদেরও ভরপুর হয়ে যাবে। আমাদের বেশি হবে, আর যারা একটু পছন্দ বেশি করে তাদের বেশি হবে না, কিন্তু ঠিকঠাক মতো হয়ে যাবে। এই যে আমার প্লেট দেখতে পাচ্ছ আমি নিয়ে নিছি, এইটাই আমার খাবার, এর থেকে বেশি আমি আর কি আর পারবো না। এই যে সবজিটা একটু বেশি নিচ্ছি, কারণ সবজি আমি পছন্দ করি। আর এই একটা ফ্রাই, আর চিলি চিকেন একটু, আর ওই 1 চামচ ভাত, এর বেশি আর পারবো না। এই যে প্লেটে তোমরা দেখতে পাচ্ছ ভাত আরও অনেক বেশি রয়ে গেছে, ওটা আর আমরা কেউই নেব না। যে ওই 1 চামচ আধা চামচ করে নেওয়া হয়েছে, যদিও বা একটু আর একটু বেশি হয়তো খাওয়া হতো, তা আগে যেহেতু 1 বাটি করে স্যুপ খাওয়া হয়েছে, এই 1 চামচের বেশি আর কেউ নেবে না। ওই 1 চামচ খেয়ে নিয়ে আর যেগুলো রয়েছে ওগুলো আর কি প্যাকেট করে দিয়ে দেবে, নিয়ে যাবো বাসায়। কারণ খাবার তো আর নষ্ট করা যাবে না, আমাদের খাবার তো আর কেউ দেবে না, কেউ খাবে না, আর খাবার নষ্ট করাও যাবে না। ওই জন্যই পয়সা দিয়ে কেন রেখে যাবো, ওই জন্য বাসায় নিয়ে যাবো। খাওয়া দাওয়া শেষ করছি, শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে চলে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু সব থেকে সুন্দর হতো খাওয়া দাওয়া শেষে যদি একটু পান মশলা জাতীয় কিছু থাকতো, ওইটা আর এখানে নেই। হয়তো অন্য কিছু আছে, কারণ সেইগুলো তো আর আমি খাবো না অন্য কিছু থাকলেও। সেখান থেকে এসে আমরা বাসায় চলে আসছি। বাকি রয়েছে কেক কাটা। আমাকেও আসতে আসতে কিন্তু 11টা বেজে গেছে রাত, মানে 11টা বেজে গেছে। ফ্রেশ হয়ে নিতে নিতে তো 12টা, সাড়ে 12টা বেজে যাবে, আর একদিন হয়ে যাবে। এখন ছেলেতে বলতেছে কেক কাটো। ভাবলাম যে কেক না কাটে রেখে দিই, কিন্তু ছেলের হবে না, কেক কাটাই লাগবে, ও একটু খাবে। আবার ভাবলাম যে আসলেই তো কেকটা ছেলেতে এত আগ্রহ ভরে নিয়ে আসছে, না কাটলে কেমন হয়, যতই এলো বাইরে থেকে ঘুরে আসি আর যতই টায়ার্ড লাগুক, কাটাই ভালো। তাই এলো কেক কাটার জন্যই চলে আসছি, যে ছেলেতে যেমন আগ্রহ করতেছে। আবার 12টা বাজে যাচ্ছে, তার আগেই তাড়াতাড়ি কেকটা কাটে নি। ওনারে ডাকাডাকি করতেছি, উনি ফ্রেশ হয়ে আসতে দেরি হয়ে যাচ্ছে, আমি নিজেই এলো কাটা শুরু করে দিচ্ছি। সকালবেলা উঠেতে ঝগড়া করবো, রাত্রিবেলাতে পরিকল্পনা করে রাখবো। আমরা যা করি তাই সেই শপথ নিচ্ছি।
তা আজকের ব্লগে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকল ভালো রাখো। আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী ব্লগে। কেক একটা কাটছি কথা বলতে ফেলে দিচ্ছি, ওটা বাদ। এবার পুনরায় ওনারে একটু খাওয়া দিই, উনি যতক্ষণে খাওয়া দেবে আর শো করবে ততক্ষণে আমি আরেকটা খেয়ে নিই। হ্যাঁ, কারণ ওনার ওই শো করে ছবি তুলতে আমি খেয়ে নিচ্ছি। ছবি তুলে শো এমনি হোক। তা তোমরা সবাই আমাকে জন্য দোয়া আশীর্বাদ রাখো, এইভাবেই যেন আমাদের টক মিষ্টি ঝাল এইভাবেই সংসারটা কেটে যায়, বাকি জীবনটা কেটে যায়। আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো। অবশ্যই তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।